হাই, সবাইকে স্বাগত জানাচ্ছি সাদাসিধে কথায়। টিজার থেকে কোনো ছবির ধারণা বা তাকে নিয়ে আলোচনা করাটা খুব দুষ্কর। বাংলাদেশে অলমোস্ট গত অন্তত 10-12 বছর ধরে যেগুলো ছবির সুপার ডুপার হিট টিজার হয়েছে, মানে মুগ্ধতা নিয়ে সবাই দেখেছে, তার 80% পরবর্তীতে সিনেমায় দেখা যায়। তবে বরবাদের টিজার নিয়ে যেহেতু আলোচনা করছি, এবং সেটা আমি যদি বলি যে বরবাদ এবং শাকিব খানের যে ভিন্ন ফেনোমেনা, এবং এই ছবিগুলো সবসময় মানে বলা হয় যে মেগাস্টার বা সুপারস্টারদের ছবি প্রথম দিন অর্থাৎ রিলিজ থেকে শুরু করে অন্তত প্রথম সপ্তাহ শুধু ফ্যান ক্রেজে ছবিটি সুপারহিট হয়ে যায়। এখন যদি সেটা একটা মিড বাজেট ছবি করে ফেলে তাহলে সেই ছবি টাকা উঠে আসে। বরবাদ আমার জানা মতে, এবং তারা প্রডিউসার নিজেরাও ডিক্লেয়ার করছে যে ছবিটি এই যাবৎকালে বাংলাদেশের সবচেয়ে বড় বাজেটের একটি ছবি। এটি অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা বিশাল খবর। বাজেট ফ্যাক্টর না, কিন্তু আয়োজন, ব্যাপ্তি বা অ্যারেঞ্জমেন্টের দিক দিয়ে বাংলাদেশের মুভিগুলো এই রেঞ্জে আমরা দেখতে পাবো, এটা অবশ্যই একজন ফিল্মগ্রাফার বা ফিল্মের একজন সুকর্মী বা যে কোনো সবিজকর্মীর জন্য অবশ্যই এটা আনন্দের সংবাদ। এখন বরবাদের টিজার নিয়ে অনেকেই, মানে পাকিস্তানি ইউটিউবার, শ্রীলঙ্কান ইউটিউবার, ইন্ডিয়ান ইউটিউবার, কলকাতার ইউটিউবার, অনেকেই অনেক রকম রিয়াকশন দিচ্ছেন। এটা প্রমাণ হয় যে শাকিব খান মূলত এখন অন্তত এশিয়ার মুভিতে একটা গ্লোবাল আসপেক্টস থেকে কাজ করছেন। এখন এই জায়গা থেকে যদি বলি যে বরবাদ যেই রেঞ্জের ছবি, তা শাকিব খান তার স্ট্যান্ডার্ড অনুযায়ী দর্শককে নানানভাবে সার্ভ করছেন, যে আমি আমার স্ট্যান্ডার্ড ফল করতে দেবো না। অর্থাৎ মাঝখানে দরদ ছবিটি হয়েছে, দরদ অ্যারেঞ্জমেন্ট ওয়াইজ খুব ভালো, কিন্তু ছবিটা স্ক্রিন প্লে একেবারে মাঠে মারা গিয়েছে। সো অনন্য মামুনের ক্ষেত্রে প্রত্যাশার জায়গা খুব বেশি ছিল না আমার, কিন্তু মনে হয়েছিল যে একটা যেহেতু কলকাতা, ইন্ডিয়া বা তামিল একটা টোটাল টিম কাজ করেছিল ওই দরদে, তাহলে বোধহয় ভালো হবে। সো দরদ সেভাবে ওয়ার্ক করেনি। সো দরদের পরে ঈদের ছবি এবং শাকিব খানের ছবি বরবাদের টিজার রিলিজ হলো, এবং এই ছবিটি মূলত প্রত্যাশার চূড়ান্ত জায়গায় রয়েছে। এর পাশাপাশি যদি বলি যে আমরা খুব ক্রেজি যেই ব্লকবাস্টার হবার মতো, ফাইট দেবার মতো ফ্যান্টাসি মুভি যেটা বলি, মানে ফুলটুস বাংলা কমার্শিয়াল মুভি, সেক্ষেত্রে বরবাদ, দাগি এবং জঙ্গলি, অর্থাৎ শাকিব খান, আমাদের সিয়াম এবং আমাদের আফরান নিশো। সো আমাদের এই তিন হিরো, আমি একজন ফিল্ম লাভার হিসেবে চাইবো তিনটা ছবি যাতে ভালো করে। কোন ছবি তিনটাই খুব বড় বাজেটের, এবং ধরাছোঁয়ার বাজেটের বাইরে হচ্ছে বরবাদ। তো তিনটা ছবি যখন একটা ভালো বিজনেস করবে, তখন সারা বছরের একটা ফুয়েল পাওয়া যাবে, কারণ তিন রকম প্রডিউসারের ঘর থেকে বেরোচ্ছে, এবং তারা যদি কোনো মতে ব্যবসা করে বেরিয়ে যায়, তাহলে অন্যান্য সময় তারা অন্তত দুটো করে ছবি যদি তারা ভাবতে থাকে, তাহলে আমার মনে করি যে বাংলাদেশে যদি কোয়ালিটি এবং খুব সুন্দর স্ক্রিন প্লে সহ অন্তত বছরে 10টা ছবি যদি আসে, তাহলে এই ইন্ডাস্ট্রি দাঁড়াতে খুব বেশি সময় লাগবে না। তো রোগনি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বরবাদের টিজার নিয়ে আমি খুব বেশি আলোচনা করব না। ফ্যান্টাস্টিক টিজার, এবং ওই যে বললাম যে সাকিব নিজেকে ছাড়িয়ে যাওয়ার ব্যাপারটা, এবং যিশু সেনগুপ্তের এখানে ছোট্ট একটা অ্যাপিয়ারেন্স দেখিয়েছে। যিশু সেনগুপ্ত এবং সাকিবের এই কেমিস্ট্রি দেখার জন্য আমি আসলে এই ছবিটি দেখার অপেক্ষাই করব। এর আগে বলি, যদি ইধিকা পাল এবং শাকিব খানের প্রিয়তমা ব্লকবাস্টার হওয়ার পর তার যে দ্বিতীয় জুটি, সেই জায়গা থেকে তার আগে যে খাদান মুক্তি পেল অর্থাৎ দেবের সাথে, সেটা কিন্তু ব্লকবাস্টার হয়েছে, এবং সেটি মনে করি যে এই বরবাদের ছবির ইএসপি এবং বিজনেসের ক্ষেত্রে একটা বড় ধরনের কাজে দেবে, এবং সেই কাজটা অবশ্যই আমাদের এই ইন্ডাস্ট্রির জন্যই খুব উপযোগী হবে। আর অনেকে যেটা অভিযোগটা করছেন বা একটু অনুযোগী সূত্রে বলছেন যে অ্যানিমেলের একটা ভার্সন আমরা পাচ্ছি। তখন এটা ভায়োলেন্ট ছবি এবং মন্দ লোকের ছবির ক্ষেত্রে আমি যদি বলি যে এটা শুধু অ্যানিমেলের না, এটা এখনকার ট্রেন্ডই, সেটা পুষ্পা বলি বা তামিল, তেলুগু যে ধরনের ছবি হচ্ছে। তো গল্প আসলে কথা বলবে, গল্পটা যদি সেই আঙ্গিকটা না থাকে, নতুন টুইস্টের গল্প আসে, তাহলে আমি মনে করি দর্শকরা মুগ্ধ হয়ে দেখবে। এবং মূলত শাকিব খানের ছবির ব্লকবাস্টার তখনই হয় যখন ছবিটা দেখে বেরিয়ে এসে আর 10জনকে বলবে সেকেন্ড উইক থেকে বা থার্ড উইক থেকে
ছবিটির ব্যবসাটা আমরা চোখে পড়ার মতো দেখা শুরু করব। আমি মনে করি এই ছবিটি ফেল করার মতো ছবি না, কারণ দীর্ঘদিন ধরে প্রসেস করছে। যদিও আমরা এই ডিরেক্টরের অন্যান্য সিনেমাটোগ্রাফি বা অন্যান্য বায়োগ্রাফি আমরা জানি না এর আগে কী কাজে হৃদয় আসলে মানে চমক দেখিয়েছে, কিন্তু তাই বলে এই নয় যে এই ছবিটা সে মানে দর্শকদের নিজস্ব যে চাহিদা, আমাদের যে চাহিদা সেটা পূরণ করতে ব্যর্থ হবে। আমি মনে করি যে নতুন একজন ডিরেক্টর জান প্রাণ দিয়েই একটা ছবির প্রোডাকশন তৈরি করে। সেই ক্ষেত্রে আমি খুবই আশাবাদী। এটির টিজারে গান নেই, গানের আলোচনা করা যাচ্ছে না। শহীদুল আহমেদ সেলিম রয়েছেন, অন্যান্য ক্যারেক্টার অ্যারেঞ্জমেন্ট মনে হয়েছে যে একটা বিশাল ব্যাপ্তির ছবি। এবং বাংলাদেশের ছবি দুই রকম হয়, যে খুব চাপাবাজি করা হয় যে প্রায় এত কোটি টাকার ছবি কিন্তু স্ক্রিনে সেটা দেখতে পাওয়া যায় না, আর অনেক ছবি আছে যার সত্যিকার অর্থেই বড় বাজারের ছবি হয়ে ওঠে। তো বরবাদ আমি মনে করি যে ওই টাইপের একটা ছবি হয়ে উঠছে এবং সেই জায়গা থেকে কাজ করেছে। হৃদয় সম্পর্কে এটুকু বলি যে হৃদয় এর আগে 2-3টি ইন্টারভিউ আমার সেশনেও আমি কয়েকটা কথা বলেছি, বরবাদ নিয়ে আলোচনা হয়েছে। এই ছবিটি মনে হয় না যে ফেল করার জন্য তৈরি করা হচ্ছে, কোনো ছবি তার তৈরি করা হয় না। সিয়ামের জঙ্গলি এবং শাহরিয়ার শাকিলের যদি বলি দাগি, এই তিনটি এবার মজার ব্যাপার হচ্ছে ঈদ উল ফিতরে 3টি ছবি মানে সাইকোপ্যাথ এবং ভায়োলেন্স থ্রিলার এগুলো কেন্দ্র করে তৈরি হচ্ছে। সুতরাং একটা সিমিলার ফাইট হবে। যারা এই ধরনের জনরার ছবি দেখতে পছন্দ করে এবং বাংলাদেশি দর্শকরা মূলত সারা ওয়ার্ল্ডের দর্শকদের যে চাহিদা এবং ট্রেন্ড, সেই ট্রেন্ডকে ফলো করে বড় হয়। তরুণীরা যখন ছবি হলে দেখার জন্য উৎসাহী হয়ে উঠবে, যে মিস করবে, যে এই ছবিটা না দেখলে ট্রেন্ডে থাকা যাচ্ছে না, তখনই ছবিটা ব্লকবাস্টার হয় এখনকার আসপেক্টস থেকে। কারণ এখন সেই জায়গা থেকে এই 3টি ছবি হাড্ডাহাড্ডি লড়াই করবে। সো 3টি ছবির প্রতি আমার এক ধরনের শুভকামনা দিচ্ছি। পাশাপাশি এটুকু বলছি যে আমার দাগি এবং আফরান নিশোর যে জুটিটা, সেটির এর আগের ছবিগুলো নিয়ে যা হয়েছে তা রেকর্ড খুব ভালো, অর্থাৎ হাউস রেকর্ড। একটা ছবির প্রোডাকশন বাজেট থেকে শুরু করে প্রডিউসার যে হাউস যে বাজেট হয়, সেটির তুলনায় অন্যান্য 2টি ঘর একটু পিছিয়ে আছে। কেমন, যে ধরা যাক ইয়াশরাজ ফিল্মস থেকে একটা ছবি রিলিজ পেলে যেটা হয় যে ডিস্ট্রিবিউশন, তার পিআর, তার প্রোডাকশন ম্যানেজমেন্ট, তার মার্কেটিং এক ধরনের ছকে বাঁধা থাকে। সো সেই ছক অনুযায়ী দাগি যে আলফা এটা এর আগে তুফান দিয়েছে, এর আগে দিয়েছে তারা আফরান নিশো এবং তমা মির্জার সুড়ঙ্গ। সো সেইখানে অন্যান্য বাকি দুজন অবশ্যই শাকিব খান একটা বিগ ফ্যাক্টর। শাকিব খান যেই হাউসেই যায় সেই হাউসটা সব কিছু দখল করে নেয়। সো হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কী হয় বরবাদের ক্ষেত্রে। আর টিজার সম্পর্কে, এটা টিজার রিভিউ না, আমরা ওভারঅল ঈদের 3টি ছবির ভায়োলেন্স এবং আমাদের ছবির গল্পের যে পরিবর্তন, সেটি নিয়ে আমি আসলে বলার চেষ্টা করেছি। আপনাদের কাছে কি মনে হয়েছে এটি জানাবেন। পাশাপাশি একটু জানাতে চাই যে আমরা মনে করি যে বিভিন্ন টাইপের ছবি যখন আমাদের এই শহরে, আমাদের এই ডায়াসপোরাতে হিট হবে, তখনই মূলত বাংলা ছবি একটা অন্য দিকে, অন্য জায়গায় চলে যায়। সো ঈদের ছবি আমি ব্যক্তিগতভাবে চাইব যে 3টি ছবি মানুষ দেখুক এবং 3টি ছবি একদম মুগ্ধতা ছড়াক। এমন না যে আমাদের এই ইন্ডাস্ট্রিতে একসাথে 3টি ছবি হিট হয়েছে, কিন্তু সো ওই জায়গাটা কিন্তু আমাদের রয়েছে। সো এখন এই 3টি ছবি নিয়ে আমি আশাবাদ ব্যক্ত করছি। বরবাদ এবং জঙ্গলি তাদের ছোট ছোট টিজার দেখিয়েছে, দাগি এখনও আসেনি, সেটিও মুগ্ধ করবে আমাদের। আপনারা মতামত জানাবেন, বাংলা ছবির সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।